আসসালামু আলাইকুম। স্ন্যাপচ্যাট দিয়ে কিন্তু আমরা প্রতিনিয়ত ইন্টারেস্টিং ফটোগুলো এডিট করে থাকি। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা যে কোনো ফিল্টার কিন্তু খুব সহজেই ইউজ করতে পারছি আমাদের ফটোতে। তো এখান থেকে এই স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট কিন্তু কিভাবে ক্রিয়েট করতে হয় বা খুলতে হয় এটা অনেকেই জানেন না। না জানার কারণে কিন্তু এই অ্যাপটি আপনারা ব্যবহার করেন না। তো খুব সহজে কিন্তু আজকে দেখে নেব কিভাবে আপনারা নতুন নিয়মে এই স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন। ওকে, শুরুতে আমরা প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করব। ইনস্টল করে ওপেন করে দেব। ওপেন করার পরই কিন্তু প্রথমে আমার একটি অপশন শো হচ্ছে যেখানে কন্টিনিউ উইথ গুগল এবং নিচে সাইন আপ। তো আগে যদি অ্যাকাউন্ট থেকে থাকে সাইন আপ এবং নতুন খুলে থাকলে কন্টিনিউ উইথ গুগল। তো এখানে আমরা ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন মোবাইলে থাকা সকল জিমেইলই শো হচ্ছে। যে কোনো একটি জিমেইলের উপরে ক্লিক করলে কিন্তু সেই জিমেইল দিয়ে অ্যাকাউন্টটি খোলা শুরু হয়ে যাবে। ওকে, এখান থেকে জিমেইলের উপরে ক্লিক করার পরই কিন্তু এরকম একটা ইন্টারফেস শো হবে যেখানে নিচে লেখা থাকবে এগ্রি অ্যান্ড শেয়ার। তো এখান থেকে কি করবেন, এই এগ্রি অ্যান্ড শেয়ার অপশনে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে পরবর্তী অপশন চলে আসবে, জাস্ট এরকম একটা ইন্টারফেস। জাস্ট নিচে কন্টিনিউ অপশন এখানে ক্লিক করে দিবেন। ওকে, এখানে ক্লিক করলে ছোট্ট একটা পারমিশন জাস্ট এখান থেকে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করার পরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ সিলেক্ট করার জন্য বলা হচ্ছে। তো এখানে নিচে যদি লক্ষ্য করেন জন্ম তারিখের সকল কিছু ফ্যাসিলিটি দেওয়া রয়েছে, জাস্ট এখান থেকে আপনার জন্ম তারিখটা মিলিয়ে নেবেন। ওকে, এখান থেকে আপনারা কি করবেন, একটা করে আপনাদের জন্ম তারিখটা এখান থেকে দিয়ে দেবেন। দেওয়া হয়ে গেলে এখানে উপরে দেখতে পাচ্ছেন এগ্রি অপশন দেওয়া রয়েছে, জাস্ট কি করবেন এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন প্রোফাইলের নাম কি হবে সেটি দেখাচ্ছে, অর্থাৎ জিমেল অনুসারে নাম হবে। নিচে কন্টিনিউ অপশন জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন একটা পাসওয়ার্ড সেট করার জন্য বলা হচ্ছে। তো এখান থেকে 8 সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। এখানে আবারও বলে দিই, এখানে 8 সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, যেটা আপনার মনে থাকবে, সম্পূর্ণ ইংলিশে দিয়ে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা একটা পাসওয়ার্ড টাইপ করছি। পাসওয়ার্ডটা টাইপ করা হয়ে গেলে নিচে কন্টিনিউ অপশন দেখতে পাবো, জাস্ট কি করবেন এই কন্টিনিউতে ক্লিক করে দিবেন। ওকে, এর পরবর্তী অপশনে দেখতে পাচ্ছেন আমাদের মোবাইল নাম্বারটি দেওয়ার জন্য বলা হচ্ছে। তো প্রথমে বাংলাদেশ সিলেক্ট আছে, এখানে আপনার কান্ট্রিটাও সিলেক্ট করে দিবেন। তো দেওয়া হয়ে গেলে আপনার কান্ট্রির একটা মোবাইল নাম্বার দিয়ে দিবেন। তো স্ক্রিনে লক্ষ্য করছেন এখানে কিন্তু আমার বাংলাদেশ সিলেক্ট করা একটা বাংলাদেশি নাম্বার এখানে আমি দিয়ে দিচ্ছি। তো অন্যান্য কান্ট্রিতে কিন্তু নিজস্ব কান্ট্রি সিলেক্ট করতে হবে। তো এখানে বাংলাদেশ নাম্বারটি দেওয়ার পরে নিচে কন্টিনিউ অপশন পেয়ে যাবো, জাস্ট এখানে ক্লিক করে দেবো। এখানে একটু বলে দিই, এখানে কিন্তু যে নাম্বারটি দিয়েছি ওই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে। তো মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার কোডটি চলে আসছে। সেম এখান থেকে দেখে কোডটি এখানে লিখে দিতে হবে। তো কোডটি দেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছেন অটোমেটিক আমাদের পরবর্তী ইন্টারফেস অর্থাৎ অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে। এখানে আর কিছু করার নাই। তো এখান থেকে আমাদের অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করতে হলে শুরুতে আমাদের দেখতে পাচ্ছেন কয়েকটি ফ্রেন্ড অ্যাড করতে হবে। তো অলরেডি সিলেক্ট থাকবে, এখানে কন্টিনিউতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন অটোমেটিক পরবর্তী অপশানে চলে যাচ্ছে। তো এরকম অপশান আসবে, এখানেও কন্টিনিউতে ক্লিক করবেন। এরপরে প্রোফাইল পিকচার সেট করতে বলবে, এখান থেকে উপরে কর্নারে স্কিপ অপশন পেয়ে যাব, জাস্ট এখানে ক্লিক করে দেব। এরপরে এখানে ক্লিক করার পর এক্সিট অপশন আসবে, এক্সিটে ক্লিক করে দেব। ওকে, এখানে সম্পূর্ণরূপে আমাদের অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট করা শেষ। এখান থেকে আমাদের মূল ইন্টারফেস শো হচ্ছে, জাস্ট এখান থেকে আমরা সকল ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছি। ওকে, আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।